উনি এই সামনে যে আমার প্রশ্ন হচ্ছে আমরা নবীর মিলাদ পালন করি, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বার্ষিকী কেন পালন? আপনি একটা বয়ানে বলেছেন কেন পালন করি, আপনি একটা বয়ানে বলেছেন একটা মানুষ মারা গেলে 3 দিনের বেশি শোক পালন করা যায় না, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কেন শাহাদাত বার্ষিকী পালন করি? ধন্যবাদ। ওনার প্রশ্নটা আমিন আমিন। সে বলছে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ উদযাপন করি, বেলাবাদ দিবস পালন করি, এবং আমি এক জায়গায় আলোচনা করেছি, সে শুনেছে যে মানুষ মারা গেলে 3 দিন পর্যন্ত কোনো শোক পালন করা 3 দিন শোক পালন করা যাবে, এরপরে আর শোক পালন করা যাবে না। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত দিবস কেন পালন করি? যেহেতু উনি ইন্তেকাল শাহাদাত বরণ করেছেন 3 দিনের বেশি হয়ে গেছে, এখন তো আর শোক দিবস পালন করা যাবে না। আমার ভাইয়ের প্রশ্নের মধ্যে উত্তর আছে, কারণ হলো একটা হলো শোক দিবস আর একটা হলো শাহাদাত স্মরণ করা। আমরা যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ যাদেরকে স্মরণ করি, ধর্মীয় দৃষ্টিতে আমরা কেউ শোক দিবস হিসেবে এটা পালন করি না, ওনাদের শাহাদাত দিবসটাকে স্মরণ করি। যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা, মানে এটা আমরা স্মরণ করতেছি একটা দিবস উপলক্ষে। এই আমলটা, এই শিক্ষাটা পেয়েছি মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের কাছ থেকে। কেমন? তারিখুল ইসলামে সিয়ারুল আলামিন নুবালা ও অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ, মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আছে, প্রত্যেক বছরের শুরুতে শুহাদায়ে উহুদের ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان يأتي إلى قبور شهداء بأحد على رأس كل حول، وكان أبو بكر وعمر وعثمان رضي الله عنهم يفعلون ذلك। স্বয়ং নবীজি নিজে শুহাদায়ে উহুদ দ্বারা, উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে দয়াল নবীজি জিয়ারত করতেন। মারহাবা বলেন। এজন্য মৃতদেরকে স্মরণ করা এবং এই উপলক্ষে ইসালে সওয়াব করা, এটা হলো আমাদের মূল মাকসাদ। আমাদের মাকসাদ শোক দিবস পালন করা না। এই হলো প্রশ্ন। তো দ্বিতীয় আরেকজনকে জানা ছিল, যেহেতু সময় কম, পিছনে বক্তা থাকলে একটা সময় নাই, চলে যাবে একটা আচ্ছা, মাশাআল্লাহ বলেন মারহাবা। দ্বিতীয় প্রশ্ন করেছে, আমি দুইটাই উত্তর দিয়ে দিই যেহেতু আশা করে আসছেন। প্রথম প্রশ্নটা হলো যে বায়াত গ্রহণ করা লাগবে কিনা। অনেকে পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে, অনেকে করে না। এতে আমাদের বর্তমানে করণীয় কি? বায়াত কেন গ্রহণ করবেন আগে ওটা বুঝেন। কুরআনুল কারীমের একাধিক আয়াত আছে, এক জায়গায় আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবায়িউনাকা ইন্নামা ইউবায়িউনা আল্লাহ। নবী গো, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হয়েছে এবং হবে, তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত হইল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বায়াত কখনো বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলবে। এটা কোরআনের আয়াত। ইউবায়িউনাকা মুজাররাদ সিগা, আর জুমলার শুরুতে ইন্নাল্লাযীনা থাকে, এটা ইসতিমরারে দাওয়াতের ফায়দা দেয়, মানে কিয়ামত পর্যন্ত রাসূলের কাছে বায়াত হওয়ার সুযোগ আছে। আমি জানতে চাই আপনাদের কাছে, আপনারা কি নবীজির কাছে বায়াত হইতে চান কিনা? সবাই বলেন চান কিনা? তাহলে এখন কিভাবে নবীজির কাছে বায়াত হবেন? বাইআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি খুলাফাই। এটা শেষ করে বল, এটা শেষ করে বল। কিতাব কথা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী কওলুল জামিলের মধ্যে লিখেছেন, কেউ যদি রাসূলের কাছে বায়াত হইতে চান, আল্লাহর হাবিবের কাছে যদি কেউ বায়াত হইতে চান, তাহলে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম যাইনুল আবেদিন, ইমাম জাফর সাদেক, ইমাম মুহাম্মদ বাকের, এইভাবে বায়াতের সিঁড়ি সিলসিলা আজও পর্যন্ত প্রবাহমান আছে। অর্থাৎ আল্লাহর আউলিয়া যারা, তাদের কাছে তোমরা যদি বায়াত হও, এই বায়াত হাকিকতে আল্লাহর রাসূলের কাছে বায়াত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যদি মনে করেন
তাহলে আল্লাহ নবীদের কাছে বায়াত হইবেন, কারণ এই বায়াতের মূল গোড়া হলো মদিনাওয়ালা বায়াত। আর যদি মনে করেন না আমার দয়াল নবীর কাছে বায়াত হওয়া দরকার নাই, আপনি আপনার মতো চলেন, হাসরের ময়দানে আপনি তখন বুঝবেন কি ক্ষতি হইলেন। চলে আসে জোরে 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 তাকবীর লাগান।